চৈত্র মাসের শুষ্ক ঝোড়ো হাওয়ায় রাস্তার বৈদ্যুতিক দুটি তারের সংঘর্ষে আগুনের ফুলকি থেকে ভস্মীভূত বাড়ি। বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চৌরাপাড়া এলাকার ঘটনা। চৌরাপাড়া এলাকার বেলতলিতে মঙ্গলবার দুপুরে হঠাৎ করে একটি বাড়িতে আগুন ধরে যায়। তীব্র হাওয়া থাকায় সেই আগুনও দ্রুত ছড়িয়ে পড়ে। ওই বাড়ির লাগোয়া 3টি খড়ের পালাতেও আগুন ধরে যায়। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় সজনী মুর্মুর বাড়ি। প্রাথমিক অনুমান, তীব্র হাওয়ায় বিদ্যুতের দুটি তারের সংস্পর্শের কারণে আগুন লেগে গিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেতে ঘটনাস্থলে আসেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার। বালুরঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রাথমিকভাবে ত্রাণের ব্যবস্থা করা হবে ক্ষতিগ্রস্ত পরিবারকে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। হ্যাঁ, আমরা পঞ্চায়েত সমিতির অফিস থেকে যখন খবর পেয়েছি, এটা জানবেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত 6 নম্বর ডাঙ্গা অঞ্চলের চৌরাপাড়া সংসদ, কিন্তু এই গ্রামটাকে বলা হয়, পাড়াটাকে বলা হয় বেলতলি। এটা সম্পূর্ণ এসটি অধ্যুষিত একটি পাড়া। আপনারা নিশ্চয়ই এসে দেখলেন, এখানে সজনী মুর্মু যিনি আছেন তার বাড়িটা পুরোটাই পুড়ে শেষ হয়ে গেছে, পুরো ছাই হয়েছে, তাঁদের আর কিছু নেই। পাশাপাশি আর দুটো খড়ের পালা আর কিছু মানুষজন, কিছু পরিবার এফেক্টেড হয়েছে। মেন এফেক্টেড হয়েছে সজনী মুর্মুর বাড়ি। আমরা সরজমিন দেখলাম, দেখে অলরেডি আমরা বিডি অফিসের সাথে যোগাযোগ করেছি। বালুরঘাট ব্লক প্রশাসন এবং বালুরঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সরকারিভাবে যতটুকু লজিস্টিক সাপোর্ট দেওয়ার দরকার সেটা আমরা আজকেই দিচ্ছি। আগামী দিনে এই পরিবারের পাশে পঞ্চায়েত সমিতি থাকবে, আশ্বস্ত আমরা করে কিন্তু যাচ্ছি। আচ্ছা, এখানে দুটো তার যেমনি আর্থিং আর লাইনের তার অ্যাডজাস্ট হয়ে গেল, ওখান থেকে আগুনের দোলা একদম খড়ের পালাতে পড়ে গেল, ওখান থেকে আগুন লাগছে। কার বাড়িতে? সজনের বাড়িতে। প্রথমে ওর বাড়ি পেয়েছে। ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? ক্ষয়ক্ষতি তো ওর প্রচুর, একটাও কিছু নাই, সম্পূর্ণ বাড়ি ঘর থেকে ধান চাল টাকা পয়সা যা যাবতীয় ছিল সব শেষ। আর সাইডে যে খড়ের পালাগুলো ছিল সেগুলো চলে গেছে, আর দুটো ছাগল আর একটা বাছুর ছিল, ওটাও মারা গেছে। এই পাড়াটার নাম কি? চৌরাপাড়া। ওই ইলেকট্রিক দিয়ে ইলেকট্রিক থেকে কি করে ওই পড়ে গেল না কি হয়ে গেল, তার এক্সাক্ট হলো। আপনার বাড়িতে ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হয়েছে? মেলা কিছু, যেমন কিছু নাই, খোলে এই আমার পুরানা কাপড় আছে, এটাই কাগজপত্র যা ছিল সংসারে সব শেষ, ডকুমেন্টস ধান চাল যা ছিল সব শেষ, কিছুই নাই। আপনার এই অগ্নিকাণ্ডের কথা শুনে যে পঞ্চায়েত প্রধান আছে, সে আসছিল, কি বলল? ওটাই বললো দিবে ক্ষতিপূরণ নাকি। আপনার দাবি কত টাকা? আমাদের তো হলো মেলা ক্ষতি হয়ে গেল, বাড়িটাও আর টাকা 70,000 টাকা ছিল, 5 বস্তা চাল ছিল, 2 বস্তা আলু ছিল, যা ওই ইয়া ছিল ধান।